আমরা দাবি করছি যে অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে এবং এটা সিবিআই লিস্ট অনুসারে, বাক কমিটি রিপোর্ট অনুসারে এবং এসএসসি নিজের তালিকা অনুসারে। তাহলে এর বাইরে যে আর অযোগ্য নেই সেটা আমরা সকলেই জানি, কোর্টও জানে। তাহলে সেক্ষেত্রে যারা যোগ্য প্রমাণিত, বিধানসভায় বিল এনে বা অর্ডিন্যান্স জারি করে রাজ্য সরকার সম্মিলিতভাবে প্রত্যেকটা বিরোধী দলের সঙ্গে সহমত পোষণ করে যেন সামাজিক স্বার্থ সুরক্ষিত রাখতে এবং শিক্ষার স্বার্থে মেধাকে বাঁচাতে যেন বিল এনে আমাদের চাকরিটা সুরক্ষিত রাখে, এই জন্যই আমরা এসেছি। কিন্তু সুপ্রিম কোর্টের যা নির্দেশ বা সুপ্রিম কোর্টের যা জাজমেন্ট, তারপরে কি আদৌ এটা বিধানসভার এখতিয়ারের মধ্যে পড়ে? আমরা সুপ্রিম কোর্টে বড় বড় সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যথারীতি লিগ্যাল পয়েন্টস দিয়েছেন এবং সেটা আমরা পাঠিয়েওছি। তার পরিপ্রেক্ষিতেই আমরা বলছি যে এটা করা সম্ভব এবং এই অবস্থা থেকে যাতে যোগ্যদেরকে পুনর্বহাল করা যায়, তার জন্যই আমরা দাবিটা রেখেছি যে বিল এনে বা অর্ডিন্যান্স জারি করে করা হোক।